রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষক আব্দুল্লাহ হিল হাসানের পদত্যাগ দাবির পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি মানববন্ধন ও বিক্ষোভ করেছে রাজবাড়ী সরকারি কলেজ ও রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীরা রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের ব্যানারে শিক্ষক আব্দুল্লাহ হিল হাসানের পদত্যাগ দাবি করে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করে। এ সময় আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ একেএম ইকরামুল করিম বের হয়ে শিক্ষার্থীদের দাবির কথা শোনেন। পরে অফিস কক্ষে তাদের প্রতিনিধিদের ডেকে কথা বলেন। এ সময় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমাদের দাবি এই রাজবাড়ী সরকারি মহিলা কলেজের একজন শিক্ষক হাসান স্যার তার যে অনৈতিক যত কার্যকলাপ আছে সেই কার্যকলাপের বিরুদ্ধে সে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তার অনৈতিক কার্যকলাপের জন্য সমালোচিত হয়েছে। রাজবাড়ী শহরের প্রতিটা রিক্সাওয়ালা মামারা পর্যন্ত তার অনৈতিক কার্যকলাপের কাহিনী জানে। এমন কোনো লোক নাই পুরো রাজবাড়ী জেলার মধ্যে যত ছাত্রছাত্রীরা আছে এমন একজন লোক কেউ দেখাতে পারবে না যে হাসান স্যারের পক্ষে কোনো কথা বলে। সে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম শিক্ষার্থীদের কুপ্রস্তাব দিয়ে থাকেন। আর আমরা যখন বহিরাগতরা যখন পরীক্ষা দিতে আসি অনৈতিকভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করেন। আমাদের যে সমস্ত বড় ভাইয়েরা দাড়ি টুপি পরে ইসলামিক বিধান মানার চেষ্টা করে তারা পরীক্ষা দিতে আসলে তাদেরকে জঙ্গি ও দেশদ্রোহী বলে আখ্যায়িত করেন এবং পরীক্ষার হল থেকে বেরোয় যাওয়ার চেষ্টা করেন। আর আমার যে সমস্ত বোনেরা পর্দা করে হিসাব করে নকল সন্দেহে তাদেরকে অন্যায়ভাবে তাদের বোরকা হিসাব খুলতে বাধ্য করে। আর পরীক্ষা যখন কলেজ সে যেহেতু বিজ্ঞানের শিক্ষক তার কাছে টিউশনি প্রাইভেট পড়ার জন্য সে কৌশলে চাপ প্রয়োগ করে থাকে। তারপরে ভাইবা বোর্ডে ঘুষ নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে, ভাইবা বোর্ডে ঘুষ নেওয়ার অভিযোগ আছে এবং তার কাছে যারা প্রাইভেট পড়ে আর যারা পড়ে না তাদের মধ্যে একটা বৈষম্যমূল্য আচরণ সে সৃষ্টি করে। এরকম আর আমরা যখন পরীক্ষা দিতে বাইরে থেকে যখন আসি অনৈতিকভাবে আমাদের মানি ব্যাগ আমাদের পকেট অনৈতিকভাবে সে সার্চ করে আমাদের হয়রানির শিকার করে। আমরা যখন পরীক্ষার হলে যাই পরীক্ষা দিতে বসি যদি কোনো কারণে আমাদের কলমটাও নিচে পড়ে যায় আমাদের প্রশ্নপত্র যদি নিচে পড়ে যায় সেটাও যদি আনতে যাই সেই কারণে আমাদের খাতা নিয়ে যায় এরকম 30 মিনিট 40 মিনিট। হ্যাঁ আমাদের চাওয়া এই হাসান স্যারের পদত্যাগ করতে হবে। রাজবাড়িতে তার কোনো ঠিকানা হবে না, তাকে পদত্যাগ করতে হবে। আমাদের সাধারণ শিক্ষার্থীর কাছে তার অন্যায় কাজকর্মের জন্য ক্ষমা চাইতে হবে। আমরা একজন শিক্ষক দ্বিতীয় জন্মদাতা বলা, একজন শিক্ষক অভিভাবক। তিনি অভিভাবক হয়ে শিক্ষার্থীদের শাসনের নামে মেয়ে শিক্ষার্থীদের গায়ে হাত দেয়, মেয়েদের বুরকা জোরপূর্বক খোলে। কোনো শিক্ষার্থীর অ্যাটেন্ডেন্স কম থাকলে সেই শিক্ষার্থী যদি অভিভাবক নিয়ে আসে তাদেরকে বলা হয় যে উলঙ্গ করে তারা যদি অভিভাবককে যদি এখানে থাকে তাদের নাকি উলঙ্গ করে মাঠে ঘুরাবে। যদি কোনো শিক্ষার্থী পরীক্ষার আপনার ভাইবা বোর্ডের সময় উনি কি করে ওনার পরিচিত শিক্ষার্থী অর্থের বিনিময়ে উনি মার্ক কম বেশি এইভাবে বৈষম্যপূর্ণ আচরণ করে। এছাড়া উনি অর্থের বিনিময়ে কিছু শিক্ষার্থীদের মার্ক বেশি দেয় এবং অন্য শিক্ষার্থীদের কম দেয়। আবার আপনার উনি যে ধরনের আচরণ করে যে কোনো শিক্ষার্থী বহিরাগত পরীক্ষার্থীরা যখন এই কলেজে পরীক্ষার্থী হিসেবে আসে তাদের যদি কোনো শিক্ষার্থীরা পাঞ্জাবি টুপি পরে আসে তাদের বলা হয় রাষ্ট্রদ্রোহী জঙ্গি বলে তাদের জোরপূর্বক পাঞ্জাবি টুপি খুলে ফেলা হয়। কোনো মেয়ে যদি অসুস্থ থাকে আপনার জানেন অনার্সের পরীক্ষা 4 ঘন্টা ব্যাপী হয়, কোনো মেয়ে অসুস্থ থাকলে একাধিকবার তার বের হইতে হয়, কিন্তু উনি বের হতে না দিয়ে নানান ধরনের উল্টাপাল্টা মন্তব্য করে যেটা গ্রহণযোগ্য নয়। তাই আমরা চাই যে ওনার অতি দ্রুত এই কলেজ থেকে পদত্যাগ সহ সারা বাংলাদেশে উনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের যেন ওনার মতো শিক্ষক না থাকে, তাই এই জন্য আমরা ওনার পদত্যাগ চাই। এখানে আমরা এসে হাসান স্যারের পদত্যাগের বিষয় নিয়ে আমরা এখানে আসছি, কারণ আসলে শিক্ষক হচ্ছে মানবতার একটা বিষয়, কিন্তু উনি সেই মানবতার পেশাকে উনি অপমানিত করছে। মানে গুটি কিছু শিক্ষকের কারণে সারা বিশ্বে আজ শিক্ষকদের পদমর্যাদা একদম ধূলিসাৎ করে ফেলছে। এখন আমরা তো এটা চাই না, আমরা চাই হচ্ছে শিক্ষকরা তাদের সম্মানটা পাক, তারা আমাদেরকে রেসপেক্ট করবে, আমরা তাদেরকে সম্মান করব। আজ কিন্তু তারা হচ্ছে বিভিন্ন রাজনীতিক এসে ফয়দালোটার কারণে তারা আমাদের সাথে বিভিন্ন বৈষম্যমূলক আচরণ করে। এখানে ছাত্ররা যে আমার বোনরা যারা আছে তাদের সাথে বিভিন্ন অশ্লীল কথাবার্তা এবং তাদেরকে গায়ে হাত দেয়। এছাড়াও তাদের ফ্যামিলিদেরকে নিয়ে বিভিন্ন কুরুচিমূলক মন্তব্য করে এবং এছাড়াও আমরা যে সকল ছাত্ররা এখানে পরীক্ষা দিতে আসি তাদের সাথে বিভিন্ন বিহেভ করে এবং টাকার বিনিময়ে সিট বাণিজ্য সহ বিভিন্ন অকারেন্সগুলো করে। এখন আমরা তো এই ধরনের দুর্নীতিগ্রস্ত টিচার আমরা শিক্ষা প্রতিষ্ঠান চাই না, আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠান দুর্নীতি মুক্ত হোক। আমরা এই জন্য মূলত আমাদের এই দাবি দাবাগুলো নিয়ে আমরা আজকে এখানে আসছি, এই স্যারের পদত্যাগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানকে দুর্নীতি মুক্ত একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং করতে পারি। এ সময় রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থীরা বলেন, এখানে দেখতেছেন সবাই প্রত্যেকটা স্টুডেন্টের ইউনিফর্ম পরা, আমার পরা না সেটার কারণ বলি আমি এবার এইচএসসি এক্সাম দিয়ে এই কলেজ থেকে বের হইছি, এখনো রেজাল্ট দেয় না, অবশ্য আমরা বের হই নাই, কিন্তু তার আগে আমাদের এই ঘটনা
ঘটেছে আমাদের কলেজে। সব থেকে বড় কথা যে যারা পদত্যাগের দাবি নিয়ে আসছে, এখানে ম্যাক্সিমাম কলেজের বাইরে, এরা কখনো কলেজে পড়া তো দূরে থাক, এসএসসি এক্সাম তো দূরে থাক, এরা কখনো এসএসসি এক্সামও দেয় নাই। এরা নিয়ে আসছে পদত্যাগের দাবি নিয়ে। এটা আমরা কোনোভাবে মনে করি না স্যারকে পদত্যাগের জন্য করা হচ্ছে। এগুলো একটা কলেজ থেকে কলেজ ভিত্তিক রাজনীতি করা হচ্ছে। আমাদের মহিলা কলেজের সুনাম সব জায়গায় আছে, সরকারি কলেজের থেকে অনেক বেশি সব দিক দিয়ে, সেটাও খেলাধুলা, সেটাও পড়ালেখা বা অন্য কোনো দিক দিয়ে। সেটা হয়তো সহ্য করতে না পারে তারা এইভাবে ছাত্রদের, বাইরের ছেলেদের উস্কানি দিয়ে, উস্কানিমূলক কথা বলে এইভাবে আমাদের কলেজে এরকম একটা ঝামেলার সৃষ্টি হলো। আপনারা দেখলেন যে কি পরিমাণ ঝামেলা করলো। তো আশা করবো সবাই এটার বিচার করবেন। আর কিছু বলার নেই আমার, মানে বিশেষ করে রাজবাড়ির এই সমস্ত এই ছেলেদের যারা রাজবাড়ির সন্তান হয়ে রাজবাড়ির একটা কলেজের সুনাম এভাবে নষ্ট করে দিল। আমরা বুঝবো কোন স্যার আমাদের সাথে ভালো ব্যবহার করে না কোন স্যার আমাদের সাথে খারাপ ব্যবহার করে, সেটা তো আমরা বুঝবো, তাই না? আমরা স্যারের সাথে থাকি সবসময়, সারা বছর আমরা 2 থেকে 6 বছর থাকবো এখানে। যার যেরকম মানে হবে সে সেরকম থাকবে। আমাদের যেহেতু কোনো সমস্যা নাই। আমাদের মেন কথা হচ্ছে যে যারা আন্দোলনে আসছে সেখানে কয়টা মেয়ে থাক সেটা আমাদের দেখার বিষয় নয়। সেটা কি আমাদের মহিলা কলেজের মেয়ে? আপনারা দেখেন সেখানে কি আমাদের মহিলা কলেজে একটা মেয়েও আছে? আচ্ছা আছে, ঠিক আছে, বুঝলাম আছে। কয়জন আছে? 4-5 জন আছে। আর আমরা কয়জন স্টুডেন্ট আছি দেখেন, একটু পিছনে ঘুরে দেখেন কয়জন স্টুডেন্ট আছি বলেন। অগন্তি। এখন গুনতে গেলে অনেক সময় লাগবে। অগন্তি। তাহলে 5 জনের দাবি মানবে সবাই জনগণ, নাকি অগন্তি মানুষের দাবিটা মানবে? এটা বলেন। আমাদের দাবি একটা, আমরা পদত্যাগ চাই না হাসান স্যারের। আমরা হাসান স্যারের পদত্যাগ চাই না, চাবো না, কোনোদিনও হবে না। এটা খারাপ কিছু বা মেয়েদের ইফটিজিং করে স্যার এই জিনিসটা হচ্ছে পছন্দ করে না। তো ওরা এই স্যার নিষেধ করে দেখে ওদের এই সমস্যা, পদত্যাগ চাচ্ছে। আর যে মেয়ে বলতেছে, মানে মেয়েটা বলছে যে স্যার ওর সঙ্গে খারাপ কিছু করছে বা শরীরে টাচ করছে, এটা বলতেছে। তো সরকারের কলেজের মেয়েদের তো লিঙ্ক বের হয়, তো আমাদের কলেজে তো এরকম কিছু হয় না। তো আর এটা হচ্ছে স্যারের মোট কথা পদত্যাগ না, এটা হচ্ছে ওদের কলেজে রাজনীতি চলতেছে। এই কারণের জন্য ওরা পদত্যাগ চাচ্ছে। আর কয়জন স্টুডেন্ট আছে তার মধ্যে দেখা যাচ্ছে ম্যাক্সিমামই মানে এসএসসি পরীক্ষা দেয় নাই, গাঁজাখোর ইয়াবাখোর ঘুরে বেড়ায়, তারা তাদেরকে ধরে নিয়ে আসছে পদত্যাগ করানোর জন্য। ওরা আসছে আমাদের স্যারের বিরুদ্ধে না, এখানে কতগুলো যারা আসছে তার মধ্যে দেখা যায় এসএসসি পরীক্ষাও দেয় না, এমনও লোক আছে। আর যে ছেলেটা আসছে একদম ফার্স্টে, আর এটা সেই ছেলেটা এসএসসি তে একবার ফেল গেছে। এটা তো আমাদের এইবার আবার গতবার পরীক্ষা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, বলো কোন ছেলেটা আসছে, তার কি অবস্থা? একদম ফার্স্টে আসছে যে ছেলেটা, আর কি মাইক নিয়ে কথা বলতে বলতে যে ছেলেটা আসছে, আমাদের প্রিন্সিপালের রুমের গেটে যে ছেলেটা দাঁড়াইছিল, ওই ছেলেটা বলতেছে যে স্মোকিং করে ওনারা 20 জন নাকি কয়েকজন বন্ধু ওরা আসছে। আসার পরে স্যার আর কি কথা বলার সময় গ্রাম বেরোইছে বলে খাতা নিয়ে নিছে। তাহলে আপনারাই বলেন এটা কেমন কি? রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শাহনেয়াজ পারভেজ বলেন, তারা বাইরের থেকে এসেছিল, তারা বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে আসেনি। তারা রাজবাড়ী জেলার সাধারণ ছাত্র এবং অভিভাবকের পক্ষ থেকে এসেছিল। তারা এই কলেজে বিভিন্ন সময় পরীক্ষা দিয়েছে এবং তারা হয়তো কেউ পাশ করেছে, কেউ পাশ করেনি। এই কলেজে হয়তো হাসান স্যারের দ্বারা তারা কেউ ছাপারার হয়েছে, সেটা নৈতিক হোক বা অনৈতিক হোক। তো তাদের আবেদনের প্রেক্ষিতে তারা 12 দফার একটা আবেদন দিয়েছে। সেই আবেদনের প্রেক্ষিতে আমাদের অধ্যক্ষ মহোদয় সেই আবেদনগুলো বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন তাদেরকে, এবং কতটুকু বাস্তবায়ন করতে পারে সেটা সামনের আগামী 12 ঘন্টা অর্থাৎ আগামীকাল 12টার মধ্যে তাদেরকে আবার আসতে বলেছে। আর এই কলেজের যারা ছাত্রী তারাও অনেকেই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে ছিল। তারা চায় যে এই স্যার এখানেই থাকুক। তো তারা স্বেচ্ছায় এই আন্দোলনটা করেছে, এটা আমাদের জানাও নাই, হয়তো তাদের দেখে এরা এই আন্দোলনটা করেছে। সুতরাং আমরা আমাদের এই শিক্ষকরা এখন বসে এই রাজবাড়ী মহিলা কলেজ তথা রাজবাড়ীবাসীর জন্য যেটা ভালো হয় আমরা সেই সিদ্ধান্তই নেব। আপনারা দেখবেন যে কোনো ভালো সিদ্ধান্ত হবে নিশ্চয়ই।